এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে অলমোস্ট 7টা। এখন আমি চলে যাচ্ছি বাস স্ট্যান্ডে, কারণ আজকে হচ্ছে আমি দানাং থেকে হানয় যাচ্ছি। সো লেটস গো টু হানয়। অ্যাজ ইউ ক্যান সি, এটা হচ্ছে আজকে আমার বাস। এটা হচ্ছে স্লিপার বাস। এই যে এটা হচ্ছে আমার বাসের সিট। এখানে একটা স্ক্রিন আছে, পানির বোতল, ইভেন এখানে কিন্তু ওয়াইফাইও আছে। আর আমার এই বাসের টিকিটের প্রাইস পড়েছে অলমোস্ট $20 মতন, যেটা কিনা অনেক চিপ, কারণ এখান থেকে হানয় যেতে অলমোস্ট 17 to 19 আওয়ার লাগবে। আর বেসিক্যালি তার জন্য কিন্তু আমি এই স্লিপার বাসটা চুজ করেছি। সো লেটস গো টু হানয়। হানয় যাওয়ার পথে আবার আপনার সাথে কথা হবে। Good morning everyone. I am here in Hanoi finally. আর এই যে এটা হচ্ছে হানয় বাস স্টেশন। আমি মাত্রই বাস থেকে নামলাম, আর এখন অনেক সকাল, অলমোস্ট 7:30 বাজে। আর এখন হালকা বৃষ্টিও পড়তেছে। হানয়তে কিন্তু হালকা ঠান্ডা আছে, সো দ্যাটস ওয়াই আই এম ক্যারিং মাই জ্যাকেট। আর এখন আমি এখান থেকে হোটেলে যাব। সো লেটস গো টু হোটেল। হানয় যেহেতু ভিয়েতনামের ক্যাপিটাল সিটি, তাই এখানে কিন্তু তুলনামূলক মানুষের বসবাস বেশি, তাই এখানে কিন্তু প্রচুর ট্রাফিক ছিল অন্যান্য শহরগুলোর তুলনায়। আর এখানকার ওয়েদারও কিন্তু অন্যান্য সিটিগুলোর তুলনায় অনেক আলাদা ছিল। অ্যান্ড হানয় অলসো নোন অ্যাজ দ্য সিটি অফ বাইক, কারণ এখানে প্রতি 10 জনের মধ্যে 8 জনই কিন্তু বাইক রাইড করে। So this is the hotel. এটা হচ্ছে আমার হোটেল। এখন এখন না, চেকিং করতে হবে। তো আমি আমার লাগেজ সব রেখে এখন বের হয়ে গেলাম। তাহলে তাকে একটু এক্সপ্লোর করবো, সাথে কালকে আমি হ্যালং দেখে যাব। তো সেই হ্যালংদের জন্য ক্রুজে ওল্ড কোয়ার্টারে ওল্ড কোয়ার্টার। তো আমি ওল্ড কোয়ার্টারের দিকে অলমোস্ট চলে আসছি। আর এই পুরো ভিয়েতনাম ট্রিপে আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে গুগল ম্যাপ। আমি যেখানে গেছি আমার গুগল ম্যাপের হেল্প নিয়েছি। আর অ্যাজ ইউ ক্যান সি, এত সকালেও কিন্তু এখানে বেশ অনেক জ্যাম। আর এটা হচ্ছে ভিয়েতনামের ন্যাশনাল মিউজিয়াম অফ হিস্ট্রি, বাট এখন অনেক সকাল যেহেতু এখন হয়তো খোলা না। কিন্তু অলরেডি ওল্ড কোয়ার্টারের ভিতরে চলে আসছি। আর হানয় যে ভিয়েতনামের ক্যাপিটাল, এটা আসলে বলার প্রয়োজন, অ্যাডভান্স একটা সিটি। আপনারা এখানে আসলে দেখলেই বুঝতে পারবেন। জাস্ট লুক অ্যারাউন্ড, এখানে সব ধরনের ব্র্যান্ডের শোরুম। আর একটা একটা রাস্তা বলে বোঝানো পসিবল না। আর এত অর্গানাইজ একটা সিটি। আসলে মেবি দ্যাট ইজ দ্য রিজন মানুষ, ভিয়েতনামের মানুষ এত পোলাইট, কারণ ওদের এনভায়রনমেন্টটাই এত সুন্দর আশেপাশে। হানয়ের ওল্ড কোয়ার্টারের প্রত্যেকটা স্ট্রাকচারই কিন্তু অনেক পুরনো আর রিচ কালচারকে রিপ্রেজেন্ট করে। আর এখানকার প্রত্যেকটি স্ট্রাকচারই কিন্তু ফ্রেঞ্চ আর্কিটেক্ট থেকে ইনফ্লুয়েন্স হয়ে তৈরি করা হয়েছে।
অলমোস্ট 9টার কাছাকাছি বাজে আর আই এম সো হাংরি, তাই আমি এখন একটু ব্রেকফাস্ট করার জন্য ম্যাকডোনাল্ডসে আসলাম। লেটস হ্যাভ সাম। রাইট নাও আমি আছি ভিয়েতনামের ওল্ড কোয়ার্টারের খুব ফেমাস একটা লেকে, যার নাম হচ্ছে ওয়াইন কিম লেক। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি, এখানে অনেক মানুষই সকালে মর্নিং ওয়াক করতে বা এক্সারসাইজ করতে আসে। অ্যান্ড লুক এট দ্য লেক, এটা অনেক বড় একটা লেক, শহরের মধ্যে একদম সেন্টারে এত বড় একটা লেক, আসলে এটা চিন্তা করা যায় না। নর্মালি আমি কখনো দেখিনি একদম সেন্টারে এত বড় লেক কেউ রাখে, বাট হানয় এই জন্য হয়তো ফেমাস, কারণ তারা সব ওদের অথেন্টিক জিনিসগুলা সব কিছুই মেনটেন করে রাখতেছে। Right now, cruise book করতে চলে আসছি, and this is my cruise for tomorrow. You say on this room, Emporia Suite on the second floor. Okay, thank you. All the time I tell Can I say hi now? hi. This is a beautiful lady who Thank you so helped me much. to book my cruise. Yeah. So, কালকে আমি ক্রুজে যাচ্ছি। Thank So, you. আপনাদের সবার Bye. See you tomorrow. বাই। তো কালকে আপনাদের সবার সাথে আমার ক্রুজে আবার দেখা হবে। সো কিপ অন ওয়াচিং। আমি ক্রুজে গিয়ে আমি আলাদা একটা ব্লগ পোস্ট করার ট্রাই করবো। সো সেই ব্লগটা দেখার জন্য আমার চ্যানেলে ভিজিট করবেন। আমি হাঁটতে হাঁটতে এখানে আসলাম। এটা মেবি এখানে হচ্ছে ট্রেডিশনাল কিছু পারফরমেন্স হবে, তো সবাই একই রকম ড্রেস করে করে প্রিপারেশন নিচ্ছে। As you can see, Đây, rất là đẹp, đi chưa cái nữa đi. Cho đôi đi đã. Rồi, im để আর পুরো জায়গাটা কিন্তু অনেক কালারফুল প্ল্যান্টস দিয়ে সাজানো, অনেক সুন্দর একটা এনভায়রনমেন্ট। আর অপোজিট সাইডে কিন্তু লেক, অনেক বাতাস। আর ওই যে দেখেন আমাদের বাংলাদেশি জাম্বুরা দেখা যাচ্ছে। আমি ভিয়েতনামে এসে অলমোস্ট সব জায়গায় দেখলাম এরকম প্রচুর জাম্বুরা গাছ, তারপরে কমলা গাছ, আর এগুলো কিন্তু একদম রিয়েল। তো ফাইনালি আমি রুমে আসলাম, আর এই যে এটা হচ্ছে আমার রুম। ফার্স্টে হচ্ছে এই যে ওয়াশরুম, তারপর এখানে একটা টিভি, বেড, ইটস আ নাইস রুম। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ দ্য ব্যালকনি। This is the view from my balcony, and it is raining outside. Wow. তো আমি এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে বের হব। তো বের হয়ে আমি কই যাই, কি করি, I will share with you guys. এখন আমি বের হইলাম হানয়ের নাইট ভিউটা এক্সপ্লোর করার জন্য। আর আমি শুনলাম সামনে নাকি একটা মার্কেট আছে, হানয় নাইট মার্কেট যেটাকে বলে, যেটা সপ্তাহে 3 দিন হয়, ফ্রাইডে, স্যাটারডে অ্যান্ড সানডে। তো লাকিলি আমি ফ্রাইডেতে হানয়তে আছি, সো আমি ওই মার্কেটের উদ্দেশ্যেই যাচ্ছি। আর গিয়ে আপনাদের সাথে শেয়ার করবো এখানে কি কি অ্যাকচুয়ালি পাওয়া যায়। এইটা কিন্তু পুরো হচ্ছে একটা রেস্টুরেন্ট টাইপের, মানে এখানে অনেকগুলো রেস্টুরেন্ট একসাথে আছে, ক্যাফে, রেস্টুরেন্ট। আর জিনিসটা কিন্তু দেখতে পুরো একটা শিপের মতন। তো এই যে আমি নাইট মার্কেটটাতে চলে আসছি, আর এটা হচ্ছে ভিয়েতনামের যে ফেমাস লেকটা, এটা হচ্ছে এই পাশে, তার ঠিক অপোজিটেই।
আমি অলমোস্ট 10-15 মিনিট যাবত হাঁটতেছি, বাট স্টিল কিন্তু এই মার্কেটটা অনেকখানি বাকি আছে। মানে যতটুকু চোখ যে পুরোটাই হচ্ছে এই মার্কেট। তো আমি মাত্র নাইট মার্কেটটা থেকে বের হইলাম। অ্যাজ আই অলরেডি সেড, ওখানে কিন্তু মানে এত চিপে জিনিস পাওয়া যায় না, টু বি অনেস্ট। তারপর আমি কিছু টুকটাক শপিং করলাম আর এখন আমি আমার হোটেলের দিকে ব্যাক করছি। তো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আমার আজকে ব্লগটা আপনাদের কাছে ভালো লাগছে। এখন ভালোই বৃষ্টি পড়তেছে, অ্যাজ ইউ ক্যান সি। তো আমি আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আমার চ্যানেলে আরও কিছু ট্রাভেল ব্লগ আছে, আই হোপ আপনাদের ভালো লাগবে। আপনারা চাইলে সেই ব্লগগুলো দেখতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।